আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিছু ভালো মানের অটো চার্জার, হ্যান্ডমেড চার্জার। এই চার্জারগুলো আমরা নিজেরা তৈরি করেছি ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার দ্বারা, আর সব পার্টসপাতি নতুন দিয়ে নতুন বক্স করে আমরা কিন্তু এই অটো চার্জারগুলো তৈরি করেছি। এর আগে আসলে অনেক চাপের কারণে মালগুলো শেষ হয়ে গিয়েছিল, আবার আমরা কিছু মাল তৈরি করতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, এগুলা 12 ভোল্ট 10 এম্পিয়ার এবং 12 ভোল্ট 15 এম্পিয়ার, এই দুই মডেল আমরা তৈরি করেছি প্রিয় দর্শক। আবার 24 ভোল্ট যারা নেবেন তাদের জন্যও ব্যবস্থা আছে। 24 ভোল্ট 10 এম্পিয়ার 15 এম্পিয়ার এই ধরনের কিন্তু আমাদের কাছে আছে প্রিয় দর্শক। আমরা এই চার্জারগুলো এর আগেও বেশ কয়েকটা অ্যাড দিয়েছি, অনেক চার্জার বিক্রিও করেছি আলহামদুলিল্লাহ। আপনারা ফিডব্যাক জানাবেন যে আসলে কার চার্জার কেমন চলতেছে, এটা অবশ্যই জানাবেন। আমরা এই চার্জারগুলো বাজারে যেসব নিম্নমানের চার্জার থাকে তার থেকে কিন্তু আমরা কিছুটা দাম বেশি বিক্রি করি। অনেকে বলতে পারেন যে আসলে কি কারণে এত দাম। আমি আজকে সবকিছু খোলাসা করে দিব যে এর ভেতরে কত টাকার মাল আছে, আমরা কত টাকা বিক্রি করতেছি। এটা দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই চার্জারগুলো আমি দেখাবো বলে আগে থেকেই খুলে রেখেছি, এর ভেতরে কন্ডিশন দেখাবো। এখানে যে ট্রান্সফরমার, বড় ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1200 ভিএ প্লাস্টিক বডির যে ইউপিএস আছে সেটা ট্রান্সফরমার দ্বারা তৈরি। এটাতে 10 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে। এখানে আমরা 9 ভোল্ট যে একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি, এটাও কিন্তু অনেক ভালো মানের। এখানে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটার মাধ্যমে আপনারা চার্জিং, এসি, ফুল চার্জ এ ধরনের তথ্য পাবেন। এখানে আমরা আরো একটি রিলের মাধ্যমে আউটপুটটা অটো করেছি, যার কারণে আপনারা কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর আপনাদের যেসব খাঁচা ফ্যান বা টিউবলাইট জ্বলতেছিল সেগুলা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে কারেন্ট চলে যাওয়ার পর। এখানে আমরা ভালো মানের একটি কুলিং ফ্যান ব্যবহার করেছি, যাতে চার্জিং অবস্থায় চার্জারটি অধিক গরম না হয়। এখানে আমরা বড় একটি হিট সিঙ্ক ইউপিএস এর ব্যবহার করেছি। ডায়োড হিসেবে ব্যবহার করেছি 2580 মডেলের দুইটা চিরুনি ডায়োড বলে এটাকে, দুইটা ব্যবহার করেছি। এখানে অটো সার্কিট, এটাও কিন্তু হ্যান্ডমেড, আমাদের তৈরি করা, একদম ভালো পার্টসপাতি দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি, যার কারণে এই চার্জারগুলো দীর্ঘদিন ব্যবহার করার মতো চার্জার, দীর্ঘদিন পারফরমেন্স করবে আশা করি। এখানে আউটপুট সকেট লাগানো আছে দুইটা, যার মাধ্যমে আউটপুট 12 ভোল্ট পাবেন। এখানে ব্যাটারির তার হিসেবে আমরা ব্যবহার করেছি 100% কপার ওয়্যার, এবং পিতলের কন্টাক্ট লাগানো আছে এখানে, কেবল লাক্স, যার কারণে দীর্ঘদিন মরিচা না পড়ে। ইউপিএস এর এসি কট লাগানো আছে 3 প্লাগ সিস্টেম, যাতে কখনো লুজ কন্টাক্ট না হয়। আপনারা মাল্টিপ্লাকেও লাগাতে পারেন, বা বোর্ডে এমকে যে বোর্ড পাওয়া যায় সেটার ভেতরেও কিন্তু লাগাতে পারেন, এটা লুজ কন্টাক্ট হবে না। প্রিয় দর্শক, এটা হলো 10 এম্পিয়ার চার্জার, এটা 10 এম্পিয়ারেই চার্জ ওঠে। 10 এম্পিয়ার থেকে শুরু হয় প্রথমে, আবার ব্যাটারি চার্জ ফুল হয় এবং এম্পিয়ারটা আস্তে আস্তে নিচে নেমে যায় এবং পরবর্তীতে ফুল কাট হয়। এখানে অনেকেই বোঝেন না যে কিভাবে চার্জিং মিলাবেন। অনেকের পানি ব্যাটারি থাকে, তারা 14তে কিন্তু কাট মিলাইতে হয়, 14 ভোল্টে চার্জ মিলাইতে হয়। এই যে একটি ভেরিয়েবল আছে কালো, এটা টেস্টার দিয়ে কিন্তু ঘোরাতে হয়, ব্যাটারিতে মিটার লাগিয়ে যখন 14 ভোল্ট ওঠে এটা মিলিয়ে দিতে হয়। আবার যারা ড্রাই ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি চার্জ করেন তাদের 14.5 দরকার হয়। এই ভেরিয়েবলের মাধ্যমেই কিন্তু আপনারা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা আমাকে বললে আমি বিক্রির সময় যে ভাই আমি এই ব্যাটারি লাগাবো, আমি কিন্তু কাট মিলিয়ে দিতে পারবো। এখানে 15 এম্পিয়ার যে চার্জারটি রয়েছে সবকিছুই সেম আছে, শুধু এর ট্রান্সফরমারটা এক সাইজ বড়। এর যে ট্রান্সফরমারটি আছে এটা এক সাইজ বড় ব্যবহার করা হয়েছে। এটা 12 ভোল্ট পাওয়ার গার্ড কোম্পানির যে স্টিল বডি থাকে
সেই ট্রান্সফরমারটি ব্যবহার করা। 1200 ভিএ স্টিল বডি পাওয়ার গার্ড কোম্পানির ট্রান্সফরমার এটা ব্যবহার করা হয়েছে এখানে, যার কারণে এটা চার্জিং এম্পিয়ারটা 15-র উপরে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9 ভোল্ট ট্রান্সফরমার, একই অটো সার্কিটও আছে, ডিসপ্লে সব কিছুই সেম, শুধু ট্রান্সফরমারটা একটু কম বেশি। এটা কিন্তু 15 এম্পিয়ারে চার্জ উঠবে প্রথমে, আস্তে 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 এম্পিয়ার কমে তারপর কাট করবে। যে যে জায়গায় মিলানো আছে, যেমন 14 বা 14.5, সেখানে যায় কিন্তু ফুল কাট করবে। এখানে যখন আপনারা এটা কারেন্ট লাগিয়ে ব্যাটারি কানেকশন দিবেন, আমি একটু লাগিয়ে দেখাচ্ছি। এখানে আউটপুট যেহেতু অটো, এখানে নিচের দুইটা সুইচ হলো আউটপুটের, যদি অন করা থাকে সেক্ষেত্রে কারেন্ট চলে গেলে কিন্তু অটোমেটিক পিছনে লাইন দেওয়া থাকলে সেটা চলতে থাকবে। 12 ভোল্টের ডিভাইস। কারেন্টের লাইন কারেন্টে লাগালাম, কারেন্টের এই সুইচটা অন করলাম, এখানে এসি লেখা উঠছে। এই 3 সেকেন্ড 5 সেকেন্ড পর কিন্তু চার্জিংটা আসবে। হ্যাঁ, সিএইচ মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। এখানে কুলিং ফ্যানটা স্টার্ট হয়েছে। এভাবে যতক্ষণ ব্যাটারি চার্জ নিতে সক্ষম, যতক্ষণ চার্জ ফুল না হয়েছে, ততক্ষণ কিন্তু এই কুলিং ফ্যানটা ঘুরতে থাকবে। ব্যাটারি চার্জ ফুল, আমরা ধরেন 14 বা 14-20-এ কাট করেছি, 14-20-এ গেলে আপনার কুলিং ফ্যানটা বন্ধ হবে এবং সামনের এসি এবং এফসি মানে ফুল চার্জ এই লেখাটা উঠবে। এখানে কত এম্পিয়ারে চার্জ উঠতেছে আমি যদি একটু দেখাই আপনাদের, যদিও ব্যাটারি ফুল চার্জ আছে, এখন এখানে 8 এম্পিয়ার দেখাচ্ছে যেহেতু ব্যাটারি ফুল, কিন্তু এটা আপনার 15 এম্পিয়ারে শুরু করে। যখন ব্যাটারিটি খালি থাকে 15 এম্পিয়ারে শুরু করে এবং আস্তে আস্তে এম্পিয়ারটা কমিয়ে দেয়। এতে কি হয়, ব্যাটারিটার আয়ুকাল বেড়ে যায়, ব্যাটারি সহজে নষ্ট হয় না। আর যদি ওভার এম্পিয়ারে চার্জ করতেই থাকে অল টাইম, সেক্ষেত্রে ব্যাটারি গরম হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, এখানে 15 এম্পিয়ার এবং 10 এম্পিয়ার দুই মডেল চার্জার আমাদের কাছে অ্যাভেলেবল। এই দেখেন, এখন যদি আমি কারেন্টের প্লাগটা খুলে দেই তাহলে কিন্তু আউটপুটের লাইটগুলো জ্বলে উঠলো। পেছনে আউটপুট থেকে 12 ভোল্ট, আপনারা এই ব্যাটারি লাইনটা এই পাশে ঘুরে 12 ভোল্ট বের হলো, এটা পাবেন। প্রিয় দর্শক, এই চার্জারগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল আমাদের কাছে আছে। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমরা কিন্তু দিতে পারবো। যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান 10 পিস 20 পিস 50 পিস, তারপরেও এখন দিতে পারবো, কারণ স্টক অ্যাভেলেবল আমাদের কাছে আছে, মালগুলো আছে। এখানে 10 এম্পিয়ার যে চার্জারটি, এটার মূল্য 2000 টাকা এবং 15 এম্পিয়ার যে চার্জারটি আছে এটার মূল্য 2700 টাকা। এটা কেউ দামাদামি করবেন না। যদি কেউ 10-20 পিস নেন সেক্ষেত্রে দামাদামি করবেন, 1 পিস 2 পিস নিলে এই দামই হবে, ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস, কেউ দামাদামি করবেন না। এবং এই মালের সাথে ডেলিভারি চার্জ যোগ হবে, ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। যেমন এই চার্জারটি 2000 টাকা মূল্য, প্রথমে 500 টাকা দিলেন, আর বাকি থাকলো 1500 এবং ডেলিভারি চার্জ 200, টোটাল 1700 টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিতে হবে। আর ডান হাতের নিচে যে চার্জারটি, এটা 2700 টাকা দাম, 500 টাকা দিলে 2200 টাকা আমি পাবো এবং 200 টাকা কুরিয়ারে পাবে, টোটাল 2400 দিয়ে পরবর্তীতে নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও আর লম্বা করলাম না, এই চার্জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই ভিডিওটা দিলাম। যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিও আর লম্বা করলাম না, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।